আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ঈমান ছিল, কেমন ঈমান ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের লাঞ্চ করে, দুপুরের খাবার খেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে এক খেজুর বাগানের মধ্যে যান। খেজুর বাগানের মধ্যে যাইয়া নবীর চোখের মধ্যে গুম গুম আওয়াজ, গুম গুম লাগতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় তার রাখা একটা, কোমরে রাখা একটা তলোয়ার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটা জমিনের মধ্যে রেখে, মুহতারাম হাজিরিন, জমিনের মধ্যে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার অবস্থায় দূর থেকে একজন কাফের, একজন মুশরিক লোক দেখতেছে যে নবী মুহাম্মদ ঘুমাইতেছে, নবী মুহাম্মদ ঘুমাইতেছে, নবী মুহাম্মদ ঘুমাইতেছে। এখনই তো সর্বসুযোগ, এখনই তো সুযোগ তাকে হত্যা করা। তার কল্লাটা যদি আবু জাহেলকে নিয়ে যাই, নিয়ে দেখাইতে পারি, তাহলে তো আমি এই রাজ্যের অর্ধেক সিংহাসন পেয়ে যাইব। তখন এই লোভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর উঠে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর উঠে ওই লোকটা বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে আমার মুনিব বাঁচাবে, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। আবার কাফের জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। যখনই এই আল্লাহর নামটা জপছে, ওই কাফেরের হাত থেকে তলোয়ারটি থর 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 করে কেঁপে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়া মাত্রই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পল্টি মেরে তার পাজরের উপর, তার বুকের উপর উঠে বলতেছে, হে কাফের, তোকে এখন কে বাঁচাবে? যখনই এই কাফেরকে যখনই বলছে, তখন কাফের বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে ছাড়া আমার কেউ নাই, তোমাকে ছাড়া আমার কেউ নাই, তুমি এখন বাঁচাইতে পারো। আর মুহাম্মদ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তোমার ওই মালিকের গোলাম হতে চাই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाने मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক সেই মহান রব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া ভালোবাসিয়া রহমতি বরকতি জান্নাতময় এক বাগানে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি উচ্চ সুরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে দিল থেকে প্রাণ ভরে সবাই শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে দুইখানা হাদিস পেশ করেছি এবং কুরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের কি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের নিচে জমিনের উপরে এত বড় একটা নিয়ামত দান করে দিয়েছেন যা আমরা যদি সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করি সিজদায় লুটে পড়ি
তারপরেও শুকরিয়া আদায় করে হবে না, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন, সেটার নাম হচ্ছে ঈমান। যে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল অন্য কোনো মানুষকে, অন্য কোনো খ্রিস্টানকে, মিশনারিদেরকে দেন নাই, সেটা মুসলমানদেরকে দিয়েছেন। হয়তোবা আমরা সাপ্তাহিক মুসল্লি, হয়তোবা আমরা মাসিক মুসল্লি, হয়তোবা আমরা জানাজার মুসল্লি, হয়তোবা আমরা বছরিক ঈদের মুসল্লি, কিন্তু আমরা মুসল্লি, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছে। মুহতারাম হাজিরিন, ঈমানটা এমন বড় একটা জিনিস, যা একটা গরিব লোক, একটা অসহায় লোক যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় সাত আসমান সাত জমিন সব কিছুই অপর পাল্লায় রাখা হয়, তাহলে বান্দার ওই ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তাকে বিশ্বাস করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে বিশ্বাস করার জন্য। সর্বদাই তাকে যদি আমরা ডাকি, তাকে যদি আমরা অনুসরণ করি, মন থেকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দারা বলতেছে আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো রহমান নাই, আমি বলে রহমান, আমি বলে রহিম। এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর চাইতে বড় আরো কি অফার আছে? এর চাইতে বড় আর অফার হইতে পারে না। আপনি যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আপনার তত বেশি ঈমান প্রকাশিত হবে। আপনি যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আপনার তত বেশি ঈমানের পাওয়ার তেজ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ঈমান ছিল, কেমন ঈমান ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের লাঞ্চ করে, দুপুরের খাবার খেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে এক খেজুর বাগানের মধ্যে যান। খেজুর বাগানের মধ্যে যাইয়া নবীর চোখের মধ্যে গুম গুম আওয়াজ, গুম গুম লাগতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়, তার রাখা একটা কোমরে রাখা একটা তলোয়ার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটা জমিনের মধ্যে রেখে, মুহতারাম হাজিরিন, জমিনের মধ্যে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার অবস্থায় দূর থেকে একজন কাফের, একজন মুশরিক লোক দেখতেছে যে নবী মুহাম্মদ ঘুমাইতেছে, নবী মুহাম্মদ ঘুমাইতেছে, নবী মুহাম্মদ ঘুমাইতেছে। এখনই তো সর্বসুযোগ, এখনই তো সুযোগ তাকে হত্যা করা। তার কল্লাটা যদি আবু জাহেলকে নিয়ে দেখাইতে পারি, তাহলে তো আমি এই রাজ্যের অর্ধেক সিংহাসন পেয়ে যাইব। তখন এই লোভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর উঠে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর উঠে ওই লোকটা বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে আমার মুনিব বাঁচাবে, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। আবার কাফের জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে আমার আল্লাহ বাঁচাবে।
যখনই এই আল্লাহর নামটা জপছে ওই কাফেরের হাত থেকে তলোয়ারটি থর 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 করে কেঁপে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়া মাত্রই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পল্টি মেরে তার পাজরের উপর তার বুকের উপর উঠে বলতেছে, হে কাফের, তোকে এখন কে বাঁচাবে? যখনই এই কাফেরকে যখনই বলছে তখন কাফের বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে ছাড়া আমার কেউ নাই, তোমাকে ছাড়া আমার কেউ নাই, তুমি এখন বাঁচাইতে পারো। আর মুহাম্মদ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তোমার ওই মালিকের গোলাম হতে চাই। সুবহানাল্লাহ। এর চাইতে বড় আছে? যে তলোয়ার দিয়া হত্যা করে দিতে চাইছিল তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছে। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে যায়। এক রাস্তা দিয়ে যাওয়া মাত্রই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তা দিয়ে যায়, তখন চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে, বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, এইগুলা বলে চিৎকার করতেছে, কান্না করতেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা, উতবা শাইবারা নির্যাতন করতেছে, নিপীড়িত করতেছে আর চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যখনই এই অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে বেলাল, তুমি তোমার আল্লাহর নামটা, তুমি তোমার মুনিবের নামটা, তুমি তোমার স্রষ্টার নামটা আস্তে আস্তে জপো, আস্তে আস্তে জপো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওই সিদ্দিক, আমি আমার মুনিবের নামটা আস্তে আস্তে জপবো, আর আমি আমার মুনিবের নামটা আস্তে আস্তে জপবো। আমি দেখি ওই কাফেররা আমাকে মারধর করতেছে, ওই কাফেররা আমাকে টর্চার করতেছে, কিন্তু তারপরেও লাগে না। যখনই মার আরম্ভ করে কাফেররা, তখনই দেখি আমার চোখের সামনে জান্নাত ধরে রাখছে। সুবহানাল্লাহ। জন্য বলতে চাই, আমাদের ঈমান না থাকতে পারে, ঈমান না থাকতে পারে, আমাদের ঘর বাড়ি না থাকতে পারে, আমাদের অর্থ সম্পদ না থাকতে পারে, তারপরে ঈমান আছে। এই জন্য কবিরা বলেন, নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের দোলই জীবন আমার হক দোষর মলিন, অনাহারে অনাদারে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার দন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। মুহতারাম হাজিরিন, আমাদের অর্থ সম্পদ কিছু না থাকতে পারে, কিন্তু আমাদের ঈমান আছে। এই ঈমানকে নিয়ে আমাদেরকে যদি কাফেররা যদি বলে, তোমাদেরকে আমাকে প্রেসিডেন্ট মানো, আমাকে মন্ত্রী মানো, আমাকে নেতা মানো, আমি বলতে চাই, আমরা তোমাদেরকে নেতা মানবো, ঠিক আছে, কিন্তু ঈমান হারাইতে চাই না। বলেন ঠিক কিনা? আমাদের ঈমান, আমাদের ঈমানের জন্য ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবা, আমাদের ঈমানের জন্য আমাদেরকে মেরে ফেলবা, হত্যা করবা, করে ফেলো, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও ঈমান ছাড়তে চাই না। মুহতারাম হাজিরিন, আপনারা তো রাজি আছেন? মুহতারাম হাজিরিন, বেশি দূরে নয়, বেশি দূরে নয়, ভারতের মধ্যে যখন কাফেররা, ব্রিটিশরা আয়েশা হত্যা করলো, ব্রিটিশরা আয়েশা হত্যা করার চেষ্টা করলো, তখনই উলামায়ে কেরামদেরকে তারা নিজ দায়ে, তাদের পারমিশন ছিল যে তারা আগে উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে দিবে, উলামায়ে কেরামদেরকে হত্যা
হত্যা করে ফেলবে। আর টার্গেট ছিল যে কোরআনুল কারীম যে আছে কোরআনুল কারীমকে পুড়ে ছাই করে। মুহতারাম হাজিরিন, ইংরেজরা আইসা সেই করলেন তাই করলেন। তখন আজাদি আন্দোলনের ওই সময় এক আলেম ছিল মাহমুদুল হাসান সাহেব। তখন তার আরেকজন লোক ছিল, ঘনিষ্ঠ লোক ছিল হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী আবুল কালাম আজাদ সাহেবকে বললেন, মাওলানা সাহেব, আপনি একটা গণসমাবেশ করেন, একটা আয়োজন করেন, সেটার বিরুদ্ধে আমি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করব। ইংরেজদের বিরুদ্ধে আমি আন্দোলন করার জন্য আমি নিজ দায়ে রাজি আছি, আপনি করেন। তখন আবুল কালাম আজাদ সাহেব একটা মাঠ জমিয়ে 10 লক্ষ লোকের আয়োজন করলেন। তখন আবুল কালাম আজাদ সাহেব বলতেছেন, হুজুর আপনার যাইতে হবে না, আপনি কি গেলে যদি ওই ইংরেজরা আপনাকে হত্যা করে ফেলে। তখন হুসাইন আহমদ মাদানী বলতেছে, আগে ওজুর পানি আনো। ওজুর পানি আনলেন, বলে চলো। তখন হুসাইন আহমদ মাদানী ওই স্টেজে প্রথম ভাষণ ছিল, লেহতে হে বুলবুল চেজ মে গুল শহীদ কা নচকা বদ কাহা হে ইংরেজের বাচ্চারা, হে সাদা চামড়ার বাচ্চারা, তোমাদের বিরুদ্ধে বুলবুল মাথায় কাফনের কাপড় পরে এসেছে, বুক খুলে দিলাম, গুলি করো, মেশিন গান চালাও। তোমাদের বিরুদ্ধে ফরজ ফতোয়া দিয়েছি, তোমাদের বিরুদ্ধে শহীদের ফতোয়া দিয়েছি, তোমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছি, দিতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত মৃত্যু না হয়। মুহতারাম হাজিরিন, বিশ্বাস করেন সবাই, ভারতের সকল মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সবাই নারে তাকবীরের স্লোগান দিয়েছে, আর কাফেররা পালায়া যাইতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, ইমানের পাওয়ার এমন, ইমানের পাওয়ার এমন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দারা আদ-দুনিয়া সিজনুল মুমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিন বান্দাদের জন্য হলো এই দুনিয়াটা কারাগার, আর কাফের আর মুশরিকদের জন্য হলো এই দুনিয়াটা জান্নাত। মুমিন বান্দারা যা চাইবে তা করতে পারবে না, কাফের মুশরিকরা যা চাইবে তাই করবে। মুমিন বান্দারা যদি স্বাধীনভাবে চলাফেরা করার জন্য চাই, কিন্তু মুমিন বান্দাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হবে না। মুমিন বান্দা যদি ভালো কিছু খাইতে চাই, তাহলে ভালো কিছু করতে পারবে না, ভালো কিছু খাইতেও পারবে না, ভালো কিছু করতেও পারবে না। ঠিক মুমিন বান্দারা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারাগারের আসামিরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, স্বাধীনভাবে খাইতেও পারে না, স্বাধীনভাবে পড়তেও পারে না, একটা গেট থেকে গেটের বাহিরেও যাইতে পারে না, ঠিক কাফের মুশরিকরা যখনই মন চায় তখনই খাবার খায়, কাফের মুশরিকরা যখনই মন চায় তখনই সুদ খায়, কাফের মুশরিকরা রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরে চলাফেরা করে, জিনা করে, ব্যভিচার করে, কাফের মুশরিকরা অন্যায়ভাবে দর্শন করে, আর কাফের মুশরিকরা যখন যা মন চায় তাই করে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন, তুমি মৃত্যুবরণ করবা, এক দিক দিয়া মৃত্যুবরণ করবা, আর অপর দিক দিয়া তুমি জান্নাতের সুবাস পাইতেই থাকবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানদার ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে ফাঁসির কাস্টে ঝুলবে, ঈমান নিয়ে বাতিলের সামনে আপোষ হবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ঈমান, দ্বিতীয় হচ্ছে নামাজ। দুইটা ফরজ কাজ যদি করতে পারে, দুইটা ফরজ কাজ যদি
পালন করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমানুল কলিল, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, 2 নম্বরে যে খুশুর সহিত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জন্য 5টা পুরস্কার দেব। দুনিয়াতে একটা দিব, আখিরাতে 4টা দিব। দুনিয়াতে একটা পুরস্কার দিব, তার নাম হলো যে রিজিকের জন্য কষ্ট করে, মানুষের দ্বারে দ্বারে মানুষের লাত্তি খায়, মানুষের মুনি বিক্রি করে, যে রিজিকের জন্য মাটির কাজ করে, যে রিজিকের জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে একটা পুরস্কার দিব। সেই পুরস্কারটা হলো মানুষ দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার হুকুম পালন করবে, সালাত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিম্মাদারি হিসাবে তার রিজিকের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, যখন মুমিন বান্দা ওই কবর ভিতরে যাবেন, মৃত্যু বরার পর ওই কবরের ময়দানে যাবেন, কবরের ময়দানে যাওয়ার পর কবর প্রশ্ন করবে, কবর ফেরেশতা এসে কবরের মধ্যে প্রশ্ন করবে। 2 সাইডের মাটি বলবে যে তাকে প্রশ্ন কইরো না, তাকে প্রশ্ন কইরো না, সে ঈমানদার, তাকে প্রশ্ন কইরো না। কাফনের কাপড় বলবে তাকে প্রশ্ন কইরো না, তাকে প্রশ্ন কইরো না, সে ঈমানদার, তাকে প্রশ্ন কইরো না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে যাবে গা, আল্লাহর দিকে যাইয়া বলে, ও আল্লাহ, এই লোকটা বলতেছে আপনার বলে হুকুম পালন করছে, এই লোকটা আপনার ইবাদত করছে, এই লোকটা আপনার গোলামি করছে। ওই ফেরেশতারা ওই মাটি আর কাফনের কাপড় বলতেছে, তার প্রশ্নের জবাব দিতে হবে না, তার প্রশ্নের জবাব দিতে হবে না, তাকে নাকি আপনি ঈমানদার হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুহাজিরিন আর কাফের মুশরিকরা যখন ওই কবরের মধ্যে যাইবে, যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, তখন জবাব দিতে পারবে না। যখন জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তখন প্রশ্নের জবাব দিতে পারবে না। এমন যাই প্রশ্ন করবে বলবে, বাল লা বাল, আমি কিছুই জানি না, কিছুই পারি না, কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, কঠিন ফেরেশতারা আয়েশা বলবে, কঠিন ফেরেশতারা যখনই আসবে তাকে শাস্তি দেওয়ার জন্য, তখন ওই মাটি আর এই সাইডের মাটি, উপরের মাটি নিচের মাটি বলবে, না না, তোমাদের প্রয়োজন নাই, তার হিসাব নিকাশ আমি নেব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই কাফেরের পাজরটা এক পাশের পাজর অপর পাশের পাজরের ভিতরে এমনি করে ঢুকে যাবে। এমনকি উপরের মাটি আর নিচের মাটি যখন চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে আছে, মার স্তন থেকে যে দুধ পান করছেন ওই দুধ পর্যন্ত বের হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য কবিরাই বলেন, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, তবে রোজ হাসরের শীতল ছায়ায় আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলাউজিম, রব্বি আলালা, রব্বি আলাউজিম।
সালাম তোমার সালাত তোমার মুস্ত পরিচয় দুনিয়াদারি আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা করো কাল পহরে আঁকড়ে ধরো আজকে রুকু সিজদা করো কাল পহরে আঁকড়ে ধরো তবেই তো মুমিন নামাজ তোমার অঙ্গে মাখা সঙ্গে মাখা তবেই তো মুমিন রব্বি আলালা রব্বি আলাউজিম রব্বি আলালা রব্বি আলাউজিম আল্লাহু আকবার।